কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? লাভ ইউ সোনা, হ্যাপি নিউ ইয়ার। দেখি দেখি, ও বাবা কত হ্যাপি নিউ ইয়ার, আমার সোনাই তো সব। বাহ, হ্যাপি নিউ ইয়ার। এ নাও তোমাকে একটা হ্যাপি নিউ ইয়ার। ওটা তোমার, এটা আমার। শোনা বাবা, দেখি বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। তো আমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছে আমার ভাই। হ্যাপি নিউ ইয়ার মাই মম, আই লাভ ইউ। ও আমার শোনা, আমার বাবাটা। পাপার জন্য বানিয়ে দিলি না? পাপাকে এটা দিয়ে দিবা, তাহলেই হয়ে গেল। পাপার জন্য আর আমারটা ছোট, আমার জন্য ছোট, আমি ছোট না। তো মাম্মাম আমাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে, দেখো। বলে না, এর থেকে শান্তির আর কি আছে, তাই না বাবাই? সত্যি কথা বলতে কি জানো তো, কিছু কিছু সম্পর্ক এমন হয় যেগুলো রক্তের সম্পর্ক না, কিন্তু সেই সম্পর্কর কোনো তুলনা হয় না। তো এদের সাথে আমার তেমনই সম্পর্ক, মানে এই ননদিনীর বরের সাথে। তো সত্যি কথা বলতে মানে এদের কোনো তুলনা হয় না। তারা আমাকে যেমন ভালোবাসে আমিও তেমনই ভালোবাসি। অনেক, আমাদের মধ্যে অনেক ভালোবাসা ভাই। রক্তের সম্পর্ক থাক আর না থাক, রক্তের সম্পর্ক বড় কথা না, ঠিক আছে? তো যাই হোক, তাদের জন্যই আজকের দিনটা আমার এত ভালো কেটেছে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে মানে কি বলবো, আর মাম্মাম তো সকাল সকাল মুডটা অনেকটাই ভালো করে দিয়েছে। আসছিল 1 জানুয়ারি, ঠিক আছে? তো মানে কি বলবো, সত্যি কথা বলতে আমি ভাবছিলাম দিনটা বোধহয় খুবই খারাপ যাবে। তো আমাকে জামাইবাবু দিদিরা যেইভাবে ডেকে টেনে হিচড়ে নিয়ে গেল, তো আমি তো আর না গিয়ে পারলাম না, দূরে সরে থাকতে পারলাম না, যা ভুলভাল বকে ফেলি। আসলে জানো তো, মনের মানুষগুলো হচ্ছে, মানে বলে না, মনে যদি ভালো মানুষ থাকে, কিছু কিছু ভালো মানুষে বলে না যে সঙ্গ দোষে খারাপ হয়, ব্যাপারটা অনেকটা এক। মানে ভালো সঙ্গ যদি পাও না, তুমি এমনি ভালো হয়ে যাবে, কথাটা হচ্ছে সেই রকম। তো ওই জন্য মুডটা আমার সকাল সকাল ভালো হয়ে গেছিলো। তো তারপর বাড়িতে তো কাজদার ছিল না, যেহেতু আজকে নিমন্ত্রণ ছিল, ওই জন্য দেখো অনেক জামাকাপড় আলনা দুদিন পর পর, দুদিন বলতে একদিন পর পরই অগোছালো হয়ে যায়। আর আছে আমার বর আর আমার মেয়ে, সুন্দরভাবে অগোছালো করে। তো কি করব, গোছানো, এই দেখো গোছাগুছি দেখেছো করেছি, তারপরে দেখো আবার অগোছালো হয়ে গেছে। কেন জানো? কোথাও যাওয়ার সময়, বিশেষ করে শাড়ি টাড়ি পরি, মানে কোথাও যাওয়ার সময়ই আমার ঘরটার এমন বিচ্ছিরি অবস্থা হয়, আর কি বলবো। তো যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি এই স্বাদের বাড়ি। তো ওইখানে খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিওটা আর করতেই ভুলে গেছি। তারপরে বাড়িতেও চলে এসেছি। নিমন্ত্রণ খেয়ে এসে এই দেখো মেয়েকে ঘুম পাড়াতে নিয়েছে, মেয়ের রিয়াকশনটা দেখো। ঘুমাবে না কিছুতেই, নিমন্ত্রণ খেয়ে এসছে কিন্তু ঘুম পায় না, তাই না বাবাই? ওর শুধু কান্না পায় ঘুম পাড়াতে বললে। বাবাইকে এত কালো লাগছে কেন, আমার ফর্সা বাবাইটাকে, আমার সুন্দর বাবাইটাকে এত কালো লাগছে কেন? বাবার ঘুমাতে গেলে খুব কষ্ট, তাই না বাবা? নাকের পোটা বেরিয়েছে, এ মধু, নাকের পোটা বেরিয়েছে। তো ঠিক আছে, আমরা এখন ঘুমাবো, ঠিক আছে? আর বাবাই তো ভীষণ দুষ্টুমি করছে গাইস, ঠিক আছে? কথা তো শোনেই না। বাবাই ঘুমালে বাবাইকে ঘুরতে নিয়ে যাবো এর পরের দিন, ঠিক আছে? ঘুমাও। আমার বাবাই ঘুমিয়েছিল, আমি শুয়েছিলাম, বাট আমার ঘুম পায়নি। ঘুমের মতো এসেছিলাম, ভাই ফোন করেছিল, কথা বলতে বলতে আর ঘুমাতে পারিনি। তো বাবাই এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 6:30। তো এখন আমি একটু বাজারে যাবো, আর কেন বাজারে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? বাবাই বহু বছর পর আজকে পঞ্চু পড়েছে, পঞ্চু। গেলবার তো পড়ানোই হয়নি, এবার পড়েছে। দেখি দেখি বাবাই। তো ফাইনালি বাবাই রেডি হয়ে গেছে, ঠিক আছে? আর আমিও রেডি লিপস্টিক পরতেই ভুলে গেছি, যা যে লিপস্টিক পরে নিয়েছি, এখন বেরিয়ে যাবো, টাটা। এখন রেলগেট পড়ে গেছে, আর এই যে বাবাই বসে আছে, বাবাই তো রেলগেট সব সময় আমাদের এখানে থাকবেই, তাই না বাবা? দেখি অন্ধকার, তাকাই দিকে তাকা, এ টাকা বাবাই, তাকাই দিকে তাকা। সত্যি কথা বলতে মানে বাড়ির সামনে বাজারে আসার কথা ছিল, কিন্তু বড় বাজারে নিয়ে আসবো সেটা আমি ভাবতে পারিনি। তো ওই জন্য দেখো, আমি গরিব মানুষ ভাই, ঘরের মধ্যে ঢিলা মোজা পরেছিলাম, ভাবলাম এত মোটা মোজাটা আবার খুলবো, তো সেইটা পরে আমি বাজারে এসেছি। বাড়ির সামনে বাজার, বুঝতেই পারছো। তো ও যে বড় বাজারে নিয়ে আসবে এটা আমি জাস্ট ভাবতেই পারিনি। তো দেখো গরিব মানুষ আমার ভাই, মোজা টুজা নাই, ওর জন্য ঢিলা মোজা পরে বর নিয়ে আইছে বাজারে। তো কি করা যাবে? তারপরে তো এই যে মেয়ের অত্যাচার শুরু, দেখো খাওয়াতে বসেও শান্তি নেই, ঠিক আছে? আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব প্রসাদ খেতে গাইস। তো বাজার থেকে চলে এসেছি, আর এখন প্রসাদ খেতে যাব, ঠিক আছে? তো তোমরাও আমাদের সাথে থাকো।
দেখি 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 ওরে বাবা, তোমার কথা অনেক বুঝতে পারছো, বুঝলো তো? এই সর সর গুতামতে। আরে কষ্ট পেও না সোনা, কষ্ট পেও না, কষ্ট পেও না। বুঝতে পারছে, চুপচাপ হয়ে গেছে, দেখছো? অবশেষে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি গাইস। তো অপেক্ষা করছি কখন প্রসাদ দেবে, প্রসাদ দেবে। যাই হোক, শেষ ফিনিশিংয়ে কি হয়েছে বলো তো? এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, আর আমি ভিডিও করতেই ভুলে গেছি। ওই যে বললাম না, সবার শেষে আমি ভিডিও করার কথা মনে পড়ে, এটা হচ্ছে সেই ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও করেছি। ও হ্যাঁ, ভিডিও টিডিও করে খাওয়া টাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি মাসি বাড়িতে, জানো, পাঁপড় খেতে। পাঁপড় কী করবো, মাসি আমাকে ডাকলো আর আমি না এসে পারলাম না। ওই যে বললাম, মাসি আমাকে এত ভালোবাসে, শুধু মাসি বলে খাওয়ার, আমি না খেয়ে পারি বলো? ওই জন্য মাসি বাড়িতে চলে এসেছি, বস্তা নিয়ে বসে পড়েছি। দেখো, এক বস্তা পাঁপড় আমি খেয়ে নিয়েছি গাইস। কী করবো বলো, পাঁপড়টা না খেলে আমার আবার হজম হয় না, আর পাঁপড়টা আমি এত ভালো খাই, যার জন্য নিয়ে আসতে বাধ্য হলাম। চল পালাই আমরা, চল। এর মধ্যে এটে যাবি। তো এই যে মাসি বাড়ি থেকে পাঁপড় নিয়ে এসেছি আমরা। তো বাবাই এখন পাঁপড় খাচ্ছে। কেমন লাগছে বলো বাবাই, কেমন লাগছে বলো? ওই বাড়ি থেকে ওই দেখো প্রসাদ নিয়ে এসছে, আর এই দেখো বাবাই আর বাবাইয়ের পাপা মিলে প্রসাদ খাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ? তো যাই হোক, এখানে ওরা প্রসাদ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আর প্রসাদটা সত্যি কথা বলতে পারি, কি বলবো, প্রসাদ তো কোনো দিন খারাপ বলতে নেই, মোটামুটি ভালোই হয়েছিল। তো তোমাদের কাদের কাদের বাড়ি বাচ্চা এরকম করে বলো? এই যে দেখো, পুতুলের ভেতরে মোটামুটি যা সব তুলো ছিল সব বের করে দিয়েছে। এই জন্য ওকে আমি পুতুল দিই না। ওর না হলো 10-15খানা পুতুল আছে, তার থেকেও বেশি ছাড়া কম না, 20খানা তো হয়েই যাবে। সব পুতুল আমি বক্সে ঢুকিয়ে রেখেছি, কেন জানো? এই কারণে। এই দেখো, আজ যে সুযোগ পেলাম ভিডিওটা করার। এই দেখো বাবাই, তুমি কি করেছো এগুলো? বেশ করেছো। এগুলো করে পুতুলটা কষ্ট পাবে না? তুমি নারী ভুড়ি সব বের করে দিয়েছো। ওকে মারতে আছে, ও কষ্ট পাবে না? তাই দেখো, দুষ্টুমির একটা লিমিট থাকে, দেখো দেখো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন দাঁড়াও, ভিডিওটা এই কারণেই করা। ভিডিওটা কেন করছি বলো তো? আমাদের ঘরটা এখন রুম হিটার চলছে, তো ঘরটা ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে, যার জন্য আমরা এখন রুম হিটারের ভেতরে থাকি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মিনি রুম হিটার। তো ভীষণ সুন্দর আমাদের রুমটা, ভীষণ হিট হয়ে গেছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? কি হয়েছে, কি হয়েছে বলো, কি বলছিলে? বলো বন্ধুরা, বলো বন্ধুরা। তো যাই হোক, আজকে আমাদের এই রুম হিটারের ভেতরে আমরা শুয়ে থাকি, সিরিয়াসলি বলছি। এই রকম রুম হিটার জানি না কে কোথায় দেখেছো। তো আমার বেবি জবে থেকে হয়েছে আমরা এরকম রুম হিটার ইউজ করি, আর ভীষণ কমফোর্টেবল ফিল করি সিরিয়াসলি। রাতেরবেলা মানে কি বলবো, ভীষণ ভালো ঘুম হয়, কোনো হাওয়া বাতাস কোনো কিছু না, ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা যদি ভাবছো যে এরকম থাকলে মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, তো সেটাও তোমাদের কোনো একদিন অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর আমার বাবাইকে দেখো, কি হয়েছে বাবা বলো? আমি তোমাকে, তুমি আমাকে দেখছো? হ্যাঁ দেখছি তো বাবা, এই যে তুমি হলো, তুমি হলো, বলো কি বলবা বলো, হু 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 করছো কেন শুধু বলো? হলো আমার দুলিয়ে নাম, তোমাকে দেখবো। ঠিক আছে, বাবাই আমাকে দেখবে, তো ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ সিরিয়াসলি। আচ্ছা নিচে নামাচ্ছি, দেখা যাচ্ছে। তো সত্যি কথা বলতে, তোমরা এরকম রুম হিটার কে কি ইউজ করো অবশ্যই আমাদের কমেন্ট করে বলো। আর জানি আমাদের মতো বেশি বড়লোক মানুষরা এসব ইউজ করে, আর গরিবরা তো আসল রুম হিটারই কিনে নেয়। তো সত্যি কথা বলতে মানে গরিবরাই বোঝে, আর কি বলবো, আমাদের তো ছাদ ফাদ কিছুই নাই ভাই, টিনের ঘর, ওর জন্য এরকম মশারির উপরেও দিয়ে দিয়েছি। তো মোটামুটি কয়খানা বেড কভার লাগে বলছি, 1
দুটো, তিনটে, এই যে চারটে, ঠিক আছে, মোটমাট 4টে বেড কভার লেগে গেছে আমাদের রুম হিটারে। তো যাই হোক, কে কে আমাদের মতো এরকম ইউজ করা অবশ্যই জানিও। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার বাবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। টাটা বলে দাও বাবা। আমাকে দেখা যাচ্ছে তো দিয়ে। হ্যাঁ দেখা যাচ্ছে, টাটা করে দাও। তোমাকে দেখা যাচ্ছে, তোমার ইচ্ছে দেখা যাচ্ছে।